আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে দিনের ১ম লাইভের আমার সাউন্ড বেশ প্রবলেম হয়েছে। আমি পরবর্তী বুঝতে পেরেছি। তাই আজকে আপনাদেরকে শুরুতেই বলছি, আপনারা কি সাউন্ড স্পষ্ট পাচ্ছেন কিনা? কোনো জটিলতা থাকলে শুরুতেই বলবেন। লাইভের সময় অনেক সময় লাইভ কমেন্ট বক্সে আমাদের চোখ যায় না। তার প্রধান কারণ হলো, যখন একটা কথার মধ্যে থাকি তখন ন্যাচারালি দেখা যায় মনোযোগ চলে যায় একদিকে। আর কমেন্ট পড়তে শুরু করলে লাইভের মধ্যে মনোযোগ চলে যায় আরেকদিকে। আমি সকালের যে গুরুত্বপূর্ণ খবরগুলো দিয়েছিলাম, ১ মিনিটে কয়েকটা শিরোনাম বললেই বুঝতে পারবেন। আর তারপর আমি আজকের আপডেট খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করব। এখন সব ঠিক আছে, কমেন্ট পাচ্ছি আপনাদের যে সব ঠিক আছে। লেবাননে হামলা হলে, মানে ইসরায়েল যে লেবাননে হামলা করছে, এটা বন্ধ না হলে ইরান এই শান্তি চুক্তির যে বৈঠকটি পাকিস্তানে চলবে বা চলছে সেখানে বসবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। আবার বিশ্ব শক্তির চাপে পড়ে নেতানিয়াহু বলেছেন তিনি লেবাননের সাথে আলোচনা করতে চান। বলা হচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং ইরান, আমেরিকা, ইসরায়েল তারা নিজেরা বড় যুদ্ধের জন্য একদিকে প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরান এবং আমেরিকা যুদ্ধ বন্ধে নিজেরা আলোচনার টেবিলে আছে। পাশাপাশি কুয়েতে মার্কিন একজন সামরিক কর্তার একটি ভিডিও ভাইরাল হয়েছে টেলিভিশনের মাধ্যমে। সেখানে তিনি বলেছেন ইরানের হামলায় তারা প্রচুর সংখ্যক সেনা ওপারে চলে গেছেন। পাশাপাশি মার্কিন সেনাদের মনোবল ভেঙে পড়েছে। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ আমি সকালে দিয়েছিলাম। হরমুজ প্রণালী ইরান খুলবে না যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননে হামলা করবে। এজন্য ট্রাম্পের উপর ব্যাপক চাপ বাড়ছে। ট্রাম্প এখন নেতানিয়াহুকে বলছে, তুমি আক্রমণ বন্ধ করো, নতুবা আমার ছাল থাকবে না। দর্শক, চলেন আমি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। সব ঠিক আছে সাউন্ড, তাই তো? তাহলে আমরা শুরু করি। আপনাদের কমেন্টগুলো আমার কাছে আসছে। মাসুম ভাই বরিশাল কাশিমপুর থেকে দেখছি। বাগদাদ ইউসুফ ভাই, আমার এই ভাইটা সবসময় লাইভে থাকেন। ইতালি থেকে দেখছেন, খুলনা থেকে দেখছেন। জি। যুদ্ধে কে জিতলো, কে হারলো, এটা নিয়ে আমি মাঝে মাঝে অল্প অল্প করে আলোচনা করি। একসাথে আলোচনাগুলো করি না কেন? নতুন নতুন তথ্য আসছে, সেগুলো জানাবার জন্য। ইরান ইতিমধ্যে তার প্রতিনিধি দল চলে গেছে পাকিস্তানে, পৌঁছে গেছে পাকিস্তান। আর পাকিস্তান তাদের ফাইটার জেট দিয়ে ইরানের বিমানটিকে কর্ডন করে নিরাপত্তা দিয়ে পাকিস্তানে নিয়ে গেছে। আবার অন্য একটি সূত্রের খবর, পাকিস্তানের কয়েকজন সাংবাদিক আমাকে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তিনি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার মানে আজকের যে বৈঠকটি হবার কথা ছিল সকাল 10টায় পাকিস্তানের ইসলামাবাদে, সেটি একদিন পিছিয়ে আগামীকালকে করা হয়েছে। পুরো পাকিস্তান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। একদিকে ভারত, অন্যদিকে ইসরায়েল, তারা যেন কোনো ভালো কাজ করতে না পারে এই দেশটির ভেতরে। তাই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী, এফসি, রেঞ্জার্স, যতগুলো বাহিনী আছে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট শুধু নয়, পৃথিবীর অন্যতম আরেকটি পরাশক্তি বলবো এখন থেকে আমরা, ইরানের গুরুত্বপূর্ণ ডেলিগেটরা পাকিস্তানে প্রবেশ করেছে। এটি হলো পাকিস্তানের আজকের দৃশ্য। অর্থাৎ আজকে আলোচনাটি আগামীকালকে চলে গেছে। আগামীকাল আমরা বিস্তারিত জানাবো আপনাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জরিপ পরিচালনা করা হয়েছে ইরান, আমেরিকা, ইসরায়েলের উপর। খুব গুরুত্বপূর্ণ এই খবরটি, শুনবেন আপনারা। তো সেই জরিপে ইসরায়েলিদের কাছে জানা হয়েছে এই যুদ্ধে কারা জিতলো, ইসরায়েল কি মনে করে, বা ইহুদি ইসরায়েলের জনগণ কি মনে করছে। সেখানে ৪৫ থেকে ৪৬% ইসরায়েলিরা মনে করে এই যুদ্ধে ইরান জিতেছে, ইসরায়েল নয়। আর ২২% জনগণ মনে করছে ইসরায়েল জিতেছে। এখন নেতানিয়াহুর কচু গাছের সাথে ডট ডট করা উচিত। কারণ কি? তিনি নিজের দেশের মানুষের কাছে আস্থা হারিয়ে ফেলেছেন। তার দেশের মানুষ বলছে এই যুদ্ধে ইরান জিতেছে, ৪৬% জনগণ। মাত্র ২২% বলছে ইসরায়েল জিতেছে। বুঝতে পারছেন কি অবস্থা? এখন এই পর্যায়ে ন্যাটো, মানে যখন ইসরায়েলিরা ইরানে মোটামুটি ধবল ধোলাই খেলো, এরপর যুদ্ধবিরতিতে চলে গেল ডোনাল্ড ট্রাম্পের আবেদনের পরিপ্রেক্ষিতে ইরান, তখন ইসরায়েল দুর্বল হিসেবে লেবাননকে টার্গেট করেছে। লেবাননে ব্যাপক অ্যাটাক করেছে, ব্যাপক মানে ব্যাপক। একদিনই ১৫০০ আহত, হাসপাতাল, স্কুলকে কিচ্ছু রাখেনি, সব শেষ করে ফেলেছে।
14 থেকে 15 জন একটি জায়গায় হিটে মারা গেছে, মানে এক আক্রমণে। ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যদি ইসরায়েল এই হামলা বন্ধ না করে তাহলে যুদ্ধবিরতিতে তারা আলোচনায় বসবে না, তারা প্রয়োজনে পাকিস্তানে গিয়ে চা খাবে। ওই যে আজকে দেখলাম এআই দিয়ে দুর্দান্ত কিছু ভিডিও রিলিজ হয়ে গেছে, সেখানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বসে আছেন একটা টেবিলে গোল হয়ে, ডোনাল্ড ট্রাম্প সেখানে বসে আছেন, আর বসে আছেন কে, ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার মুস্তফা খামেনি। তো দেখা যাচ্ছে যে তারা বসে আলোচনা করছেন, আমাদের মোদি কাক্কা কাক্কা তিনি চা নিয়ে সবাইকে দিচ্ছেন, কারণ তিনি তো একসময় চা বিক্রি করতেন। তো সেই ব্যক্তি আমাদের নরেন্দ্র মোদি কাকা চা দিয়ে ওই আলোচনার টেবিলে সবাইকে এইভাবে কাপ ধরে ধরে দিয়ে আসতো, চা গরম চা গরম চা। আপনারা দেখছেন হয়তো অনেকে। এটি কারা বানিয়েছে? হয়তো পাকিস্তানিরা বানিয়েছে ভারতকে সাইজ করার জন্য, কারণ ভারত আসলে চায়নি যে ইরান এবং আমেরিকার মধ্যে যে মধ্যস্থতা বা আলোচনা চলছে এটা পাকিস্তানের মাধ্যমে হোক, এতে করে পাকিস্তানের ইজ্জত পৃথিবীর বুকে বেড়ে যাবে। যেখানে কোনো রাষ্ট্র পারেনি সেখানে পাকিস্তান পারছে। আর পাকিস্তানিরা তাই নরেন্দ্র মোদীকে এইভাবে একটু টিপ্পনি কেটে দিল যে তুমি আমাদের এই টেবিল আপাতত চা দাও, বিশ্ব রাজনীতিতে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো বলা হচ্ছে যে ইউরোপ লেবাননে ইসরায়েলি এই অ্যাটাকের ঘোর বিরোধিতা করেছে। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন একদম ডাইরেক্ট বলে দিয়েছে এটা বন্ধ করতে হবে, এবং ব্রিটিশ মানে ব্রিটেন আরো যে ইউরোপীয় রাষ্ট্রগুলো আছে তারা স্পষ্ট বলে দিয়েছে যে ইসরায়েলকে খুব দ্রুত সময়ের মধ্যে লেবাননে হামলা বন্ধ করতে হবে এবং এখানে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যখন আমেরিকা ইরান আলোচনায় সম্মত হয়েছে, সিজ ফায়ারের সম্মত হয়েছে, তখন এই রাষ্ট্রটি এই অঞ্চলে নতুন করে আগুন ছড়াচ্ছে, উত্তপ্ততা বা শান্তি নষ্ট করছে। একদম ইউরোপ স্পষ্ট এই শব্দগুলো বলেছে, বুঝতে পারছেন? মানে নেতানিয়াহু চাপে পড়ে গেছেন কেন? একসময় পশ্চিমারা বা ইউরোপীয়রা নেতানিয়াহুকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিত মুসলিম দেশে আক্রমণের ব্যাপারে। তো এবার ইরান যে নিউক্লিয়ারটি ব্যবহার করেছে, অনেকে বলেন যে ইরানের কাছে নিউক্লিয়ার নেই, আমি বলি আছে। ইরানকে কষ্ট করে সে নিউক্লিয়ার বানাতে হয়নি। ইরানের নিউক্লিয়ারটির নাম হলো হরমুজ প্রণালী। আমেরিকার বিরুদ্ধে নিউক্লিয়ার ব্যবহার করে যতটুকু সুবিধা নিতে পারত ইরান তার চেয়ে বেশি সুবিধা পেয়েছে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে। পুরো পৃথিবী, পুরো ইউরোপ, ন্যাটো ইরানের পায়ের কাছে হাজির হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ন্যাটো প্রধানের সাথে বৈঠক করে খুব আফসোসের সাথে বলছেন যে এই ন্যাটোর মূল ভিত্তি আমেরিকা গড়েছে, এটার অর্থনৈতিক সাপোর্ট আমেরিকা দিয়ে থাকে, ন্যাটোকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা। আর আজকে আমেরিকা ইরানের কাছে মার খেয়ে সোজা হয়ে গেল, কিন্তু ন্যাটো এগিয়ে আসলো না, ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসলো না। ইউরোপ বলছে যে তুমি তোমার খেয়াল খুশি মতো একটা রাষ্ট্রের যুদ্ধ ছড়িয়ে দিয়ে পৃথিবীতে অর্থনৈতিক সংকট তৈরি করবে, তেলের সংকট তৈরি করবে, আর তোমার অলিগাররা বাজার থেকে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার লুট করে নিয়ে যাবে। এটা তো আমরা সাপোর্ট দিতে পারি না। তোমাকে যদি প্রশ্ন করি এই যুদ্ধ কেন, তোমরা ইরানে অ্যাটাক করে নিউক্লিয়ার কি পেয়েছ? তোমরা ইরাক, যেমন স্পেনের প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলছেন, পেড্রো কি বলছিলেন যে আমাদেরকে এইভাবে ডেকে নিয়ে এক সময় আমেরিকা ইরাকে হামলা করেছিল। দিন শেষে দেখলাম যে ইরাকের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, তারা রাসায়নিক বা পারমাণবিক বোমা তৈরি করছে, এগুলো সব মিথ্যা অভিযোগ ছিল আমেরিকার। তো এখন তারা ঠিক ইরানের বিরুদ্ধে একই কাজ করছে। ইরান বলছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি মানে ইউরেনিয়ামের সমৃদ্ধ করছে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য বা চিকিৎসা সেবার জন্য কাজে লাগাবে। আর আমেরিকা বলছে যে না, তারা নিউক্লিয়ার বোমা বানাবে। যারা নিজেরাই নিউক্লিয়ার বোমার মালিক ইসরায়েল, তারাই ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার ধ্বংসের অভিযোগ করছে যে ইরানের নিউক্লিয়ার ধ্বংস করো। তাহলে ইসরায়েল কি করে এই নিউক্লিয়ার বানিয়েছে? পেড্রোর কথাগুলো দুর্দান্ত, মনে হচ্ছে কোনো মুসলিম দেশের প্রধানমন্ত্রী, যেটা বাংলাদেশের মতো বা অন্যান্য মুসলিম দেশের কাপুরুষ নেতারা বলতে পারেনি। তারা ভারতকে অখুশি করে কোনো কথা বলবে না, আমেরিকাকে অখুশি করে কোনো কথা বলবে না, কিন্তু পেড্রো বলে ফেলেছে। তো বিষয়টা হলো যে এই পর্যায়ে এসে ইউরোপ চেপে ধরেছে ইসরায়েলকে, ইসরায়েলও মাইন্ডকা চিপায় পড়ে গেছে। এখন লেবাননে তারা হামলা করছে, কিন্তু ইউরোপের সাপোর্ট পাচ্ছে না, ট্রাম্পের উপর থেকে চলে গেছে সাপোর্ট। ট্রাম্প বলছে যে আমি প্রয়োজনে ন্যাটো থেকে চলে যাব,
তো ন্যাটো ইউরোপকে আবার আমেরিকাকে মনে করিয়ে দিয়েছে, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প তুমি চাইলে যেতে পারবে না। কারণ কি? কারণ হলো ন্যাটো থেকে তুমি একজন প্রেসিডেন্ট তোমার ইচ্ছা চলে যেতে পারো না। এখানে তোমাকে মার্কিন কংগ্রেস, মার্কিন সিনেটে বিল পাস করতে হবে যে তুমি থাকবা কি থাকবা না, এটার উপর সকল সিনেটররা, সকল কংগ্রেসম্যানরা ভোটাভুটি করবে। সো প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই ন্যাটো থেকে বের হতে পারবে না। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে মিস্টার ভ্লাদিমির পুতিন। তিনি এখন পারস্য উপসাগরের আশেপাশে নিঃশ্বাস ছাড়ছেন, আর মধ্যপ্রাচ্যের আশেপাশে তিনি তার রাজনৈতিক স্বার্থ খুঁজছেন। কারণ আমেরিকা এই অঞ্চলে ব্যাপক মার খেয়ে, তার গালফ কান্ট্রিতে তার যে ধোলাই খেয়েছে, এখানে তিনি দুর্বল হয়ে গেছে। এখন চীন আর রাশিয়ার জন্য এই অঞ্চলটি এখন তাদের কি বলবো, খুব ভালো মৌসুম শুরু হয়ে গেছে। এবং লেবাননে ভয়াবহ হামলায় পৃথিবীর প্রতিটি দেশ এখন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এবং এটি বন্ধ হতে হবে। ইরান বলে দিয়েছে কোনো আলোচনা হবে না লেবাননে হামলা বন্ধ হলে, প্রয়োজনে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আবার লড়াই শুরু করে দেব। তো এই পর্যায়ে এখন আসলে কি করার আছে? অন্যদিকে আরেকটি খবর পাওয়া গেছে যে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল কারাজি, তিনি দখলদারদের হামলায় আহত ছিলেন, অবশেষে তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি ছিলেন এটার নেপথ্যের একজন অন্যতম মাস্টার মাইন্ড। তাকে ইসরায়েল টার্গেট করে মেরে দিয়েছে, এবং ইরান এই শোকে ঐক্যবদ্ধ হয়ে তার দেশে শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে আরো শক্তি ছড়াবার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী কি বলে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন খাজা আসিফ, যদিও ভোটে জিতেননি তিনি, আমাদের কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, তিনি কি ভোটে জিতছিলেন নাকি, মনে হয়তো না। তো তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের একদম তীরের মতো বুকে লেগেছিল। অবশেষে শোনা গেছে উপরের নির্দেশে এই পোস্টটাকে ডিলিট করতে হয়েছে। মানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটা পোস্ট করেছেন, সেই পোস্টটাও রাখতে পারলেন না বেশিক্ষণ। সেটাকেও ইসরায়েল চাপ দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধানকে, সেনাপ্রধান চাপ দিয়েছে তাকে, তিনি সেই পোস্টটাকে ডিলিট করে ফেলতে বাধ্য হয়েছেন। এটা আমাদের জন্য আসলে খুবই লজ্জার, যে আসলে আমরা কোন পথে হাঁটছি, কোথায় গিয়ে আমরা ঠেকছি, আমাদের অবস্থাটা কোথায়। দর্শক, সবচেয়ে বেশি আপনাদের প্রশ্ন আসছিল যে এই যুদ্ধের আসলে মানে শান্তি চুক্তি কোথায় গিয়ে কোথায় ভিড়বে, কোথায় কি হতে পারে। ইরান কিছু স্পষ্ট বক্তব্য দিয়েছে। ইরান বলছে যে শান্তি চুক্তি হবে আমাদের 10টি আলোচনার উপর, আমরা মার্কিনীদের কোনো প্রস্তাব নেব না, কোনো আলোচনা নেব না, আমরা এখান থেকে একটি চুক্তিকেও বাতিল করব না। মানে যে 10টা আমরা বলেছি শর্ত, সেই সব 10টা শর্তই থাকবে। স্থায়ীভাবে এই যুদ্ধবিরতি হবে। স্থায়ী মানে কি? আমেরিকা ইসরায়েল চাইলে আর আক্রমণ করতে পারবে না, কোনো একটা অভিযোগ তুলবে আর আক্রমণ করবে, এটা হবে না। তারা ইরাকে, তারা ইয়েমেনে, তারা লেবাননে আর আক্রমণ করতে পারবে না, তারা গাজায় আর আক্রমণ করতে পারবে না। কিন্তু দেখেন, তারা এখনো লেবাননে, গাজায় হামলা করছে। এই মুহূর্তে তারা চাপে আছে, কিন্তু গত 2 ঘন্টা আগেও তারা চাপে ছিল না। ধরেন তাদেরকে আমেরিকার মতো দেশ ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, ইউরোপ তাদেরকে আগে ব্ল্যাঙ্ক চেক দিত। এবার ইরান হরমুজ প্রণালী বন্ধ করা, তারা যখন বুঝতে পারলেন যে তাদের ভাতে পানিতে মারবে ইরান, তখন তারা ইরানের পক্ষে না হোক আমেরিকার পাশ থেকে সরে গেছে। এটা তাদের নিজেদের রক্ষা। তারা ইরানকে ভালোবাসে বা লেবাননকে ভালোবাসে বা মুসলমানদের ভালোবাসে, বিষয়টা এরকম না। তো ইসরায়েল পুরো পৃথিবীতে যেই থিম বা যে মিথ তৈরি করেছিল, সেই মিথ ভেঙে গেছে। আমেরিকা সেই মিথ ভেঙে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে এখন প্রচন্ড চাপ ট্রাম্পের উপর, হয় তুমি পদত্যাগ করো, নতুবা যুদ্ধবিরতিকে বাস্তবায়ন করো, তোমার জন্য বিকল্প কোনো পথ আর খোলা নেই। ট্রাম্প কিচ্ছু করতে পারছেন না। সিনেটের চাপ, কংগ্রেসম্যানদের চাপ, আন্তর্জাতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের চাপ, নেটো তার পাশে দাঁড়াচ্ছে না। নেটো ডাইরেক্ট বলে দিচ্ছে যে তোমার এই পাগলামির পক্ষে আমরা দাঁড়াতে পারি না। তো এই মুহূর্তে এসে ট্রাম্প আসলে কোনো কুল কিনারা পাচ্ছে না। তিনি নেতানিয়াহুকে বলছেন লেবাননে হামলা বন্ধ করতে, কিন্তু নেতানিয়াহু তার কথা পারফেক্টলি শুনছে না। ইরান আবার চাপ দিচ্ছে পাকিস্তানকে যে তুমি তো আমার কাছে আসছিলা, ট্রাম্প তোমার কাছে সিজফায়ার, যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে, তুমি আমার দুয়ারে এসছো, আমি যাইনি তোমার দুয়ারে। কে বলছে? ইরান। এখন ট্রাম্প যদি আমাকে হুমকি দেয়, আমি বলছি আমার ট্রিগারে হাত আছে, আমার ট্রিগারে হাত আছে, আমি লম্বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি। আমি যুদ্ধবিরতি চাইনি, ওরাই চেয়েছে। সো ওদেরকে আমাদের শর্ত মানতে হবে। ওরা যদি না মানে, তাহলে আবার খেলা শুরু হয়ে যাবে।
এবং এইবার খেলায় আমরা আর কোনো মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে যাব না। এখন ট্রাম্প কি করবেন? জেডি ভেন্স কালকে ঢুকবেন পাকিস্তানে। পাকিস্তান এখন পৃথিবীর সবার নজর পাকিস্তানের দিকে। কি ঘটতে যাচ্ছে পাকিস্তানে? ইরান পৌঁছে গেছে, মার্কিন একটি টিম পৌঁছে গেছে, আর একটি জেডি ভেন্সের টিমটি আগামীকালকে পৌঁছানোর কথা আছে। তো সবকিছু মিলে আমরা আশা করি যুদ্ধবিরতিটা হবে এবং পৃথিবীর একটি শান্তির পরিবেশ তৈরি হবে। আমরা এই যুদ্ধ রক্তে চাই না। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, জ্বালানি সংকটে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষ তেলের পাম্পে দীর্ঘ লাইনে বসে আছে। এই যে বিশাল, কোথায় হরমুজ প্রণালীতে বাধা, পুরো পৃথিবী অচল হয়ে পড়ছে। এগুলোর জন্য দায়ী কে? ইসরায়েল, আমেরিকা। কিন্তু এটাও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মুখ ফুটে বলতে পারছেন না। ভাষণের নাম উচ্চারণ করা নিষেধ। আল্লাহ হাফিজ।